আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব শয়তানের যে 4টি দোয়া আল্লাহ কবুল করেছিলেন। চলুন জেনে আসি। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ তাআলা অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করার সম্ভব নয়। শয়তান অর্থ বিতরিত বঞ্চিত ইত্যাদি। শয়তানের হক থেকে বিতরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয়। এছাড়া তার আরও নাম আছে। শয়তানের খাদ্য হলো হাড়, গোবর ইত্যাদি ঘ্রাণ ও বিসমিল্লাহ বর্জিত খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারে ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা বলা মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি, বাদ্যযন্ত্র উপাসনালয় হলো বাজার। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন সে 4টি বিষয় আবেদন করে। তা হলো, 1. আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করতে দেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বলেন, তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15। 2. আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। এই আবেদনও কবুল করা হয়। 3. আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। এটিও কবুল করা হয়। 4. আমি যেন মানবদেহের শিরা উপশিরা চলাচল করতে পারি। এ দোয়া কবুল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরা বিচরণ করে। বুখারী হাদিস, মুসলিম হাদিস। শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের আমল ও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন 1. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। রূপ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা 2. কাজকর্মের সতর্কতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দিবে না, কারণ এই সময় শয়তান চলাচল করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না। 3. ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব আছে, অনুরূপ ফেরেশতাও একটি প্রভাব আছে। শয়তানের এই প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতারা প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা অবলম্বী করে, সে যেন জেনে রাখে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, কাজে তারা উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলম্বী করে, সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, শয়তান তোমাদের দারিদ্র ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয়। 4. নামাজের মনোযোগ সৃষ্টি। উসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, হে আল্লাহর রাসূল, শয়তান আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতার সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে 3 বার থুতু ফেলবে। মুসলিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।